আসসালামু আলাইকুম। আমি ডক্টর লাবণী। আজকে আমি আপনাদের সামনে অতি পরিচিত নিম পাতার উপকারিতা নিয়ে আলোচনা করব। চুল পড়া কমায় এবং খুশকি দূর করে। নিম পাতার রস চুলে লাগালে স্কাল্প পরিষ্কার থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। রক্তে শর্করার মাত্রা কমায়। ত্বকের রোগে কার্যকর। একজিমা, ফোড়া, ব্রণ এবং চুলকানি রোগে খুবই কার্যকরী। পেটের কৃমি দূর করে। প্রাকৃতিকভাবে কৃমিনাশক হিসেবে কাজ করে। দাঁত ও মাড়ির যত্নে সহায়ক। নিম পাতা ও নিম পাতার ডাল চিবালে মুখের ব্যাকটেরিয়া নাশ হয়। ইমিউনি সিস্টেম শক্তিশালী করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। জ্বর এবং ভাইরাস সংক্রমণ কমায়। অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। যকৃৎ বা লিভার পরিষ্কার রাখে। লিভারের টক্সিন দূর করে স্বাভাবিক কাজ বজায় রাখে। রক্ত পরিশোধক। রক্তের বিষাক্ত উপাদান দূর করে ত্বক ও শরীরকে সুস্থ রাখে। প্রদাহ কমায়। শরীরে ব্যথা, ফোলা বা প্রদাহে উপকারী। অ্যালার্জি ও চুলকানি কমায়। মুখের দুর্গন্ধ দূর করে। মলদ্বার ও গোপনাঙ্গের ইনফেকশন প্রতিরোধ করে। হাত পায়ের ঘা শুকায়। মশা এবং কীটপতঙ্গ দূরে রাখে। এখন বলছি নিম পাতা কিভাবে খেতে হবে বা নিম পাতা খাওয়ার নিয়ম। প্রথমেই কাঁচা নিম পাতা খাওয়ার নিয়ম বলছি। সকালে খালি পেটে 5 থেকে 7টি কচি নিম পাতা চিবিয়ে খাওয়া যায়। পরে পানি খেতে হবে। নিম পাতার রস খাওয়ার নিয়ম। সকালে 10 থেকে 15টি নিম পাতা পানি দিয়ে বেটে ছেঁকে 1 চামচ রস খেতে পারেন। সাথে একটু মধু মিশালে তিতকুটে ভাব কেটে যাবে। নিমের চা খাওয়ার নিয়ম। কিছু শুকনো নিম পাতা গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে ছেঁকে পান করুন। এটি শরীর ঠান্ডা রাখে এবং রক্ত পরিষ্কার করে। সবশেষে জানবো নিম পাতার বাহ্যিক ব্যবহার। নিম পাতা সিদ্ধ পানি দিয়ে গোসল করলে ত্বকে চুলকানি, ফুসকুড়ি এবং একজিমার উপকার হয়। চুলে লাগানোর আগে নিম পাতা বেটে নারকেল তেলের সাথে মিশিয়ে নিতে পারেন। এবার আমি বলবো কারা নিম পাতা খেতে পারবেন না। গর্ভবতী নারীরা নিম পাতা খেতে পারবেন না, কারণ এতে গর্ভপাতের ঝুঁকি বাড়ে। যেসব মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করায় তারা নিম পাতা খেতে পারবেন না, কারণ এটি শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। যেসব রোগীরা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছেন তারা নিম পাতা খাওয়ার আগে একটু সচেতন থাকবেন, কারণ তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি ওষুধ খেয়ে থাকেন এবং সাথে নিম পাতার রস খান, এতে আপনাদের ডায়াবেটিস এবং রক্তচাপ অতিরিক্ত মাত্রায় কমে যেতে পারে। তাই আপনাদেরকে একটু সাবধানে খেতে হবে। যেসব শিশুদের বয়স 10 বছরের কম তাদের অতিরিক্ত পরিমাণে নিম পাতা রস না খাওয়াই ভালো। লিভার বা কিডনি রোগে যারা ভুগছেন সেসব রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিম পাতা খাবেন না। সবশেষে একটা কথা বলতে চাই, আপনারা যদি অতিরিক্ত পরিমাণে নিম পাতা সেবন করেন তাহলে আপনাদের বমি, মাথা ঘোরা এবং পেট ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই নিম পাতা খাওয়ার আগে একটু সচেতন থাকবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।